হেভি স্বাদ। কি করে বানালে গো বৌমা? তাহলে ভিডিওটা তোমাকে পুরো দেখতে হবে কেমন করে বানিয়ে। খুব সুন্দর স্বাদ হয়েছে। কাজু, কিশমিশ, বাদাম, ক্যারি পাতা সামান্য পরিমাণ মতো, এলাচ নিয়েছি 5টি, লবঙ্গ নিয়েছি সামান্য পরিমাণ মতো, দারচিনি নিয়েছি। এই উপকরণ দিয়েই আজকে আমি চিড়ের পোলাও বানাবো। তো ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রথমেই আমি বাদাম ভেজে নেব, তার সাথে দিয়ে দিচ্ছি কাজু, দিয়ে হালকা ভেজে নেব। সামান্য পরিমাণে কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। এরপর আমি তুলে নিচ্ছি। পোলাওটা বানানোর জন্য প্রথমে দিয়ে দেবো কড়াইতে একটু জিরে আর সর্ষে ফোড়ন, তারপর দিয়ে দেবো ক্যারি পাতা, তারপর দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ আর লবঙ্গ। তো হালকা নেড়ে নেব। তারপর কড়াইতে দিয়ে দেবো রসুন কুচানো, তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটিকে ঠিক ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটি হালকাভাবে ভেজে নিয়েছি হালকা করে। এরপর দিয়ে দেবো আলুর টুকরোগুলো, ভেজে নেব। এরপর আলুগুলিকে ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো নুন, আমি এখানে 2 চামচ দিচ্ছি, আপনাদের যতটা প্রয়োজন ততটাই দেবেন। চামচ হলুদ গুঁড়ো, ভালো করে নেড়ে নেব। এরপর ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো। দেখুন এবার হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি দিয়ে দেবো চিড়ে। চিড়েটিকে আমি প্রথমে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ভিজিয়ে রাখা কিছুক্ষণ পরে ধুয়ে সাইডে রেখে দিয়েছিলাম। চিড়ে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিলাম। এটি কিন্তু খুব সুন্দর লাগবে বাচ্চাদের টিফিনে দিলে বা বাড়িতে নাস্তার সময় বানিয়ে খেলে। তো দেখুন বন্ধুরা, চিড়ের পোলাওটি রেডি হয়ে গেছে। এরপর নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ঘি, যাতে টেস্টটা ভালো আসে। সেই জন্য আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও পারেন। ব্যাপক সুন্দর কালার হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, চিড়ের পোলাওটিকে আমি ভালো করে একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। এরপর আমি শাশুড়ি মাকে টেস্ট করিয়ে দেখাবো। এই যে আমি চলে এসেছি মায়ের কাছে টেস্ট করাতে। ধরো মা, খাও, খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে। হেভি স্বাদ। কি করে বানালে গো বৌমা? তাহলে ভিডিওটা তোমাকে পুরো দেখতে হবে কেমন করে বানিয়েছি। খুব সুন্দর স্বাদ হয়েছে চিড়ের পোলাও। বন্ধুরা, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লেগেছে। বন্ধুরা, আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ইউনিক ভিডিওর সাথে।
আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে অবশ্যই সাপোর্ট করবেন।